শীতকাল আর সবজির খিচুড়ি হবে না তা কি করে হয়? আজকে আমি একদম তোমাদের সাথে সহজ পদ্ধতিতে মাত্র 10 মিনিটে প্রেসার কুকারে কিভাবে সবজির খিচুড়ি রান্না করবে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো প্রথমে আমি জলের মাপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ চাল ডাল নিয়েছি, 3 কাপ জল দেব। এই যে এই কাপটা, এই কাপে আমি 1 কাপ চাল ডাল নিয়েছি, এবার 3 কাপ দিয়ে দিয়েছি জল, মানে তোমরা যেই কাপে নেবে সেই কাপ মেপেই দেবে। তো এখানে আমি সবজিগুলো ভেজে নেব। তেল গরম করে আলু আর ফুলকপি দিয়েছি। এবার এগুলোকে নুন হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো সবজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেবো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এই ফোড়নগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব চাল আর ডাল। মুগ ডাল, সোনা মুগ ডাল আর গোবিন্দভোগ চাল, এগুলোকে 30 মিনিট ভিজিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি আমি। এবার চাল ডাল দিয়ে এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ দিয়েছি ধনে গুঁড়া। 1 চামচ 1 থেকে 1.5 চামচ দিয়েছি আমি এখানে আদা বাটা। এবার দিয়েছি মটরশুঁটি, শীতকাল ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায়, তো ফ্রেশ আমি মটরশুঁটিটা দিয়েছি। দিয়ে বেশ ভালো করে একটু ঝুরঝুরে করে আমি ভেজে নেব। মানে আমরা পোলাওর চাল যতটা ঝুরঝুরে করি ততটা না, তার থেকেও একটু কম। তো দেখো চাল ডাল ভাজা হয়ে গেছে। ওই যে জলটা আমি মেপে রেখেছি সেই জলটা কিন্তু একদম ফুটন্ত গরম করে নিয়েছি। ওর মধ্যে চাল ডাল দিয়ে দিচ্ছি ফুলকপি আলু। এবার ওর মধ্যে দিয়ে দেবো তোমার চিনি দিয়েছি 1 চা চামচ। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগে। আর একটু নুনও দিয়েছি তোমার টমেটো আর কাঁচা লঙ্কা 1/2 চা চামচ দিয়েছি, জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ঘি দিয়েছি এখানে আমি 2 চা চামচ দিয়ে বেশ ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। তোমরা যদি আমার মতো এমন সঠিক পরিমাপে চাল ডাল দিয়ে, এমনকি জলটা পরিমাপ মতো দিয়ে তোমরা রান্না করতে পারো, তাহলে আমার মতোই তোমরা একটা সিটি দেবো। যেহেতু আমার এটা হকিন্সের প্রেশার কুকার, তাই আমি একটা সিটি দিয়েছি। একদম সিটিটা যখন নিজের থেকে উঠে আসবে তখনই খুলবে। দেখো কত সুন্দর হয়েছে। আর আমি যেহেতু একটু তোমার মাখা মাখা খিচুড়িটা পছন্দ করি সেই জন্য দিয়েছি। আর তোমরা যদি একটু লেটকা খিচুড়ি মানে ঝুলঝুল খেতে চাও, তাহলে এখানে 3 কাপের জায়গায় 3.5 কাপ জল দেবে। এটা কিন্তু একটু 3 কাপের জায়গায় 4.5 কাপ জল দেবে, তাহলে একটু পাতলা খিচুড়ি মানে লেটকা খিচুড়ির মতো হবে। তোমরা দেখতে পাচ্ছ খিচুড়িটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই প্রেশার কুকারে এইভাবে খিচুড়ি তৈরি করে খেয়ে দেখো। যেমন তাড়াতাড়ি হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর অবশ্যই আমারটা ছিল কিন্তু হকিন্সের প্রেশার কুকার। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।